আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু শাহনাজ শিমুল চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবার জন্য নিয়ে এলাম আরেকটা নতুন মেকআপ টিউটোরিয়াল। আজকের আমার লুক দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকের মেকআপ টিউটোরিয়ালটা কি নিয়ে হতে যাচ্ছে। ইয়েস, আজকের মেকআপ টিউটোরিয়ালটা হতে যাচ্ছে পহেলা বৈশাখ নিয়ে। আমাদের বাঙালিদের জন্য অনেক বড় একটা উৎসব হচ্ছে এই পহেলা বৈশাখ। এবারের পহেলা বৈশাখও আগের বছরের পহেলা বৈশাখের মতোই কিছুটা হবে। গতবারের পহেলা বৈশাখে তো আমি পুরোটা সময় বাসায় ছিলাম। এবারের পহেলা বৈশাখের আগেই অ্যাকচুয়ালি আমাদের লকডাউনটা খুলে যাচ্ছে। আমাদের লকডাউন আসলে 12 তারিখের মধ্যেই খুলে যাচ্ছে। যদিও মনে হয় না পহেলা বৈশাখ উপলক্ষে আলাদা কিছু করা হবে, বাট আমার যারা রেগুলার ভিউয়ার্স তোমরা আছো তারা সবসময় চাও আমি যাতে পহেলা বৈশাখের ভিডিও দেই, কারণ কেউ না কেউ তো পহেলা বৈশাখ পালন করবে এবং তাদের জন্য যদি আমার এই ভিডিওটা একটু হেল্পফুল হয় এতেই আমি অনেক হ্যাপি। আজকের এই ভিডিওটার একটা বিশেষ দিক আছে, সেটা হচ্ছে আজকের এই ভিডিওতে আমি যে যে প্রোডাক্ট ব্যবহার করেছি প্রত্যেকটা প্রোডাক্টই একদম ড্রাগ স্টোর প্রোডাক্ট, রিজনেবল প্রাইসের মধ্যে, ঠিক আছে? পরবর্তীতে আমি আরও কিছু ভিডিও করব যেখানে আমি আরও রিজনেবল প্রাইসের প্রোডাক্ট নিয়ে কাজ করব। এই ভিডিওটিতে আমি যে যে প্রোডাক্ট ব্যবহার করেছি সবগুলোর নাম ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং কোথা থেকে তোমরা প্রোডাক্টগুলো কিনবে জানোই নিশ্চয়ই, আমার পেজ শাহনাজে তোমরা সবকিছুই পেয়ে যাবে, সেটার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমার এই ভিডিওতে একটু লাইক করতে ভুলো না, আর প্লিজ আমার চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করো, যেভাবে তোমরা সব সময় আমাকে সাপোর্ট করে আসছো। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের এই ভিডিওটা শুরু করি। প্রথমে আমি আমার আইব্রোটা করে নিচ্ছি এলে গার্লের ব্রাউ পমেড দিয়ে এবং আমার শেড হচ্ছে ডার্ক ব্রাউন। এটা খুবই সুন্দর ক্রিমি ওয়াক্সি টাইপের একটা ব্রাউ পমেড, অনেক সুন্দরভাবে এটা দিয়ে সহজে আইব্রো ড্র করা যায়। তোমরা যদি আমার আইব্রোর ফুল রুটিনটা দেখতে চাও তাহলে সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন আমি একটা কনসিলার দিয়ে একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমার আইব্রোটাকে সুন্দরভাবে আমি শেপ করে নিচ্ছি এবং সেম কনসিলার দিয়ে আমি আমার আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি ভালোভাবে। এটা হবে আমার আইশ্যাডো বেস। আজকে আমি যে আইশ্যাডো প্যালেটটা ব্যবহার করব এটা বিশাল বড় একটা প্যালেট রেভলিউশনের এবং এটার নাম হচ্ছে ম্যাক্সি রিলোডেড মনস্টার ম্যাটস প্যালেট। এর মধ্যে যতগুলো শেড আছে সবগুলো ম্যাট কালার, বাট অলমোস্ট কল্পনার সব রং আছে এখানে। এই প্যালেট দিয়ে অলমোস্ট অনেক অগুন্তি লুক ক্রিয়েট করা পসিবল। প্রথমে আমি ম্যাট কালার থেকে একটা বেজ কালারের আইশ্যাডো নিচ্ছি এবং এটা দিয়ে আমি আমার কনসিলারকে সেট করে নিচ্ছি। এরপর আমি এখান থেকে একটা অরেঞ্জ টেরাকোটা টাইপের কালার নিচ্ছি এবং এটা দিয়ে প্রথমে আমি আমার ক্রিজে অ্যাজ এ ট্রানজিশনাল কালার হিসেবে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ওয়াও, নাইস অ্যান্ড পিগমেন্টেড আইশ্যাডো। সো আমি যে আইশ্যাডোটা ব্যবহার করছি এটা হচ্ছে আরেকটু বার্নড অরেঞ্জিশ একটা কালার এবং এটা আমি অ্যাপ্লাই করছি আমার আউটার কর্নার এবং খুব ভালোভাবে ব্লেন্ড করছি। সো পিগমেন্টেড, খুবই সুন্দর এবং ফল আউট অলমোস্ট নেই বললেই চলে। যে ব্রাশটা আমি ব্যবহার করছি সেটা হচ্ছে ইলিসিয়ামের নুড়ি। এই ব্রাশটা যে আমার কি পছন্দ, এমন আসলে খুব কম হয়েছে এই ব্রাশটা পাওয়ার পর থেকে যে আমি ব্লেন্ডিং এর জন্য অন্য কোনো ব্রাশ ব্যবহার করছি। লাইক অন্য ব্রাশ ব্যবহার করি বাট এই ব্রাশটা ঘুরে ফিরে আমি ইউজ করি স্পেশালি আমার আউটার কর্নারে ড্র করার জন্য এবং খুব সুন্দরভাবে প্রিসাইজ একটা জায়গায় ব্লেন্ড করার জন্য। যাদের লিডের স্পেস একটু ছোট তাদের জন্য এই টাইপের ব্রাশ অনেক ভালো হবে, কারণ এটা শেপটাই এরকম। আমার কাছে খুবই ভালো লেগেছে। Look at the pigmentation, I love it. এবার আমি সেম প্যালেট থেকে দুটো ডার্ক কালার নিচ্ছি, দুটোই ব্রাউনের দুরকম শেড এবং এটা দিয়ে আমি যেটা করছি সেম ব্রাশের সাহায্যে আমি আমার চোখের বাইরের দিকে অ্যাপ্লাই করছি এবং এটাকে হালকাভাবে ব্লেন্ড করে আমি ভেতরের দিকে নিয়ে যাচ্ছি, জাস্ট একটু স্মোক আউট করছি। অনেক আপুরাই আমাকে বলে থাকো যে আমি নাকি স্মোক আউট করার জন্য অলওয়েজ ব্ল্যাক আইশ্যাডো ব্যবহার করি, সো আজকে কোনো ব্ল্যাক আইশ্যাডো ব্যবহার করছি না কিন্তু আমি। এখন আমি রেভলিউশনের রোজারাক্স কন্ট্রোর অ্যান্ড হাইলাইট প্যালেট থেকে একটা হাইলাইটার নিচ্ছি এবং এটা একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি আমার লিডের ইনার কর্নার থেকে মিড লিড পর্যন্ত আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। বাইরে যেখানে আমি ডার্ক আইশ্যাডোটা অ্যাপ্লাই করেছি সেই পর্যন্ত কিন্তু আমি অ্যাপ্লাই করছি না। আমি লুকটা এমনভাবে করছি যাতে তোমরা যারা মেকআপে অনেক বেশি এক্সপার্ট না তারাও যাতে এই লুকটা ক্রিয়েট করতে পারো, এজন্য আমি কিন্তু কোনো রকম কাট ক্রিজ করছি না। বাই দ্য ওয়ে আরেকটা কথা এখানে বলি, আমি কিন্তু ব্রাশটাকে ভিজিয়েও নেইনি, ঠিক আছে?
আমি এখন সেম প্যালেট থেকে একটা রেডিশ অরেঞ্জিশ কালার নিচ্ছি এবং সেটাকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ডার্ক ব্রাউন আই শ্যাডোটা যেখানে অ্যাপ্লাই করেছিলাম এবং শিমারি কালারটা যেখানে অ্যাপ্লাই করেছিলাম তার মাঝখানে। এতে যেটা হবে, এই শিমারি কালার এবং ম্যাট কালারের মধ্যে কোনো রকম হার্শ লাইন বোঝা যাবে না। এখন আমি আইলাইনার দিয়ে উইং লাইন করে নিচ্ছি। যেটা আমি ব্যবহার করছি সেটা হচ্ছে এলে গার্লের ফিলাইন লিকুইড আইলাইনার এবং এটার টিপটা একটু শর্ট, এই জন্য যেটা হয় যে খুব সহজে এটাকে কন্ট্রোল করা যায়। তাদের জন্য এই ধরনের শর্ট টিপগুলো অনেক ভালো, তোমরা যারা আইলাইনার নিয়ে অ্যাকচুয়ালি স্ট্রাগল করো। আর আইলাইনার নিয়ে অ্যাকচুয়ালি খুব সুন্দর একটা টেকনিক দেখিয়ে একটা ভিডিও আছে আমার, যেখানে আমি দেখিয়েছি কিভাবে বিগিনাররা আইলাইনার করতে পারবে, সেটার লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো আমি তো আমার ফার্স্ট ল্যাশ অ্যাপ্লাই করে আসলাম, এখন আমি আমার ফেসের বাকি মেকআপটা করে ফেলবো। সবার আগে যে প্রাইমারটা আমি ব্যবহার করছি সেটা হচ্ছে NYX এর মার্শমেলো প্রাইমার। আমার খুবই খুবই পছন্দের, এত সুন্দর সফট একটা ব্লারি ইফেক্ট দেয় চিন্তার বাইরে এবং স্কিনটাকে ইনস্ট্যান্ট ব্রাইট করে দেয়। আমি যে অ্যাপ্লাই করছি তোমরা দেখতে পাচ্ছ যে এটা কতটা সুন্দর লাগছে আমার স্কিনে। এরপর আমি এলে গার্লের অরেঞ্জ কারেক্টর নিয়ে একটা ছোট ব্রাশের সাহায্যে আমার চোখের নিচে অ্যাপ্লাই করছি, একই সাথে আমার মুখের দুপাশে অ্যাপ্লাই করছি যেখানে আমার ডার্ক সার্কেল এবং পিগমেন্টেশন আছে। সো আজকে আমি যে ফাউন্ডেশনটা ব্যবহার করব সেটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফটো ফোকাস ম্যাট ফাউন্ডেশন এবং আমার শেড হচ্ছে গোল্ডেন বেইজ। তোমরা কিন্তু খেয়াল করলে দেখবে যে আমি আমার চোখের নিচের একদম অংশটা বাদ রেখে বাকি জায়গায় ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। এই ফাউন্ডেশনটা খুবই সুন্দর একটা ম্যাট ফিনিশ দেয়। গরমের দিনের জন্য আমি বলবো এই ফাউন্ডেশনটা পারফেক্ট একটা ফাউন্ডেশন। ওদের ডিউই ফাউন্ডেশনটা অ্যাকচুয়ালি আমার অনেক বেশি পছন্দ ছিল, বাট যেহেতু এখন সামার চলে এসেছে এই জন্য আমি ম্যাট ফাউন্ডেশনটাই আজকে অ্যাপ্লাই করলাম। এখন চোখের নিচে আমি কনসিলার অ্যাপ্লাই করে নিব। চোখের নিচে আমি যে কনসিলারটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে এলে গার্লের ইয়েলো কনসিলার, যেটা কিনা আমার চোখের নিচের অংশটাকে ব্রাইট দেখাবে। তো আমার পুরো ফেসটা তো ডান হয়ে গিয়েছে, এখন আমি পাউডার দিয়ে সবকিছুকে সেট করে নিব। অলরেডি আমার ফেসকে কিন্তু প্রপার ম্যাট দেখাচ্ছে। আমি সবসময় লুজ পাউডার প্রেফার করি সেটিং পাউডারের থেকে। যে লুজ পাউডারটা আজকে আমি ব্যবহার করছি সেটা হচ্ছে এলে গার্লের লুজ সেটিং পাউডার এবং যেটার শেড হচ্ছে বানানা ইয়েলো। আমি একটা ইয়েলো পাউডারই ব্যবহার করছি যাতে আমার চোখের নিচটাকে এক্সট্রা ব্রাইট লাগে। আমি খুব ভালোভাবে প্রেস করে করে পাউডারটা অ্যাপ্লাই করছি যাতে খুব সুন্দরভাবে আমার পাউডারটা সেট হয়ে যায়। যেহেতু আমি গরমের দিনের কথা মাথায় রেখে এই মেকআপটা করছি, এই জন্য আমি একটু সময় নিয়ে পাউডারটা অ্যাপ্লাই করছি। কন্ট্রোল করার জন্য আমি মেকআপ রেভলিউশন এক্স রোজারাক্সের একটা প্যালেট নিচ্ছি, যেটা হচ্ছে হাইলাইটার এবং কন্ট্রোরিং প্যালেট। আমি কন্ট্রোরিং করে নিচ্ছি আমার গালে, আমার ডাবল চিনে মানে আমার থুতনির নিচে, আমার কপালে এবং আমার নাকে। এই ব্রাশটা আমি যে ব্যবহার করছি কন্ট্রোরিং এর জন্য, এটা হচ্ছে ইলিসিয়ামে ইয়োরি। এত সুন্দর এই ব্রাশটা, আমার এত পছন্দ। এই ব্রাশ দিয়ে কন্ট্রোরিং করা যে কতটা সহজ চিন্তার বাইরে। আমার খুবই খুবই ভালো লাগে এই ব্রাশটা আজকাল কন্ট্রোরিং এর জন্য ব্যবহার করতে। আর যে ব্লাশটা আমি আজকে ব্যবহার করছি সেটা হচ্ছে মেকআপ রেভলিউশনের ব্যালেরিনা, খুবই সুন্দর একটা শেড। আমি আসলে আমার নোজ কন্ট্রোরিং করতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য আমি নোজ কন্ট্রোরিংটা করে নিচ্ছি। এখন আমি যেটা করব, আমি আমার চোখের নিচের মেকআপটা করে নিব। চোখের নিচের মেকআপের জন্য বেসিক্যালি আমি যে ব্রাউন আইশ্যাডোটা প্রথম ব্যবহার করেছিলাম সেটা আমি চোখের নিচে আগে অ্যাপ্লাই করব। এখন আমি কয়েক কোট মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি আমার লোয়ার ল্যাশে এবং যে মাস্কারাটা আমি আজকে ব্যবহার করছি সেটা মেইবেলিনের স্কাই হাই মাস্কারা, আমার রিসেন্ট ফেভারিট মাস্কারা। সব সময় আমি আজকাল এটাই ব্যবহার করি। একই সাথে আমি মাস্কারা অল্প একটু আমার আপার ল্যাশেও আমি অ্যাপ্লাই করছি। আমার ল্যাশগুলোকে এত ঘন দেখায় এই মাস্কারাটা ব্যবহার করলে চিন্তার বাইরে। এখন হচ্ছে লিপস্টিকের পালা। আমার কাছে দুটো লিপস্টিক আছে, একটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মেগালাস্ট লিপস্টিক যেটা শেড হচ্ছে মিসি অ্যান্ড ফিয়ার্স, আরেকটা হচ্ছে মিলানির ডিভোশন। আমি ঠিক শিওর না যে আমি কোনটা অ্যাপ্লাই করব। এটা একটু বেশি ডার্ক রেড আর এটা লাইক ব্রাইট রেড। আই থিঙ্ক এটা প্রপার রেড লাগছে না আমার কাছে, আমি জানি না। আমি ডিভোশনটাও একটু ট্রাই করি। বুঝতে পারছি না কোনটা আমি অ্যাপ্লাই করব। সো অ্যাকচুয়ালি আমি মিলানিটা অল্প একটু অ্যাপ্লাই করেছিলাম, তারপর আমার ভালো লাগেনি। আমি অবশ্য মুছিনি, জাস্ট অল্প একটু রেখে আমি তার উপর দিয়ে এই মিসি অ্যান্ড ফিয়ার্সটা অ্যাপ্লাই করেছি। সো ও মাই গড, লাইক
মনে হচ্ছে একটা ভেলভেটি রেড কালার, অ্যান্ড আই লাভ দিস কালার। অ্যাকচুয়ালি এই কালারটা আমি আগে কখনো ব্যবহার করিনি, আমার খুবই খুবই ভালো লেগেছে। ফিনিশিং টাচ দেওয়ার জন্য আমি এলেগালের প্রো সেটিং স্প্রেটি ব্যবহার করছি। যে হাইলাইটারটা আমি আজকে ব্যবহার করছি এটা সেম হাইলাইটার যেটা কিনা আমি আমার লিডে অ্যাপ্লাই করেছি, সেটা হচ্ছে রেভলিউশনের রোজারেক্স হাইলাইটার। এবং আমি সেটিং স্প্রে অ্যাপ্লাই করার পরে হাইলাইটারটা অ্যাপ্লাই করছি যাতে আমার হাইলাইটার অনেক বেশি পপিং হয়। সো এই তো এসেই ছিল আমার আজকের ভিডিও। আশা করি তোমাদের ভালো লেগেছে। কথা না বাড়িয়ে আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। ভালো থেকো তোমরা সবাই, তোমাদের সবার সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।